এসব আমাকে বুঝাতে আসবেন না, আপনাদের মতো ড্রাইভারকে খুব ভালো করে চিনি। ইচ্ছা করে আপনারা ঘুরাই নিয়ে আসেন, তারপর রাইডগুলো আপনারা এভাবে ফেয়ার বাড়ায় দেন। এসব শয়তানি সব জায়গায় করতে আসবেন না, আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে আপনি এগুলো করে বেড়ান। আপা এইভাবে কথা বলেন না, আপনি অ্যাপ চেক করেন, অ্যাপ চেক করে যদি মনে হয় যে আমি বেশি ভাড়া নিচ্ছি তাহলে কমপ্লেন করেন, ওই অ্যাপ থেকে মানে কোম্পানি থেকে আপনাকে রিফান্ড করে দিবে। এগুলো আমাকে বুঝাতে আসবেন না, 382 টাকার 1 পয়সাও আমি বেশি দিব না, নিতে হলে না নালে যান। আপনি আমাকে তো কম দিয়ে যেতে পারবেন না, এই যে আমি লক করলাম সব, আমার সম্পূর্ণ টাকা না দিয়ে আপনি যেতে পারবেন না। আপনি লক করে দিবেন মানে এগুলোই করে বেড়ান তাই না? এই যে লক করে মেয়েদেরকে আটকে, আপনারাই তো এই মেয়েদেরকে রেপ করেন এই গাড়ির মধ্যে, এগুলো করে বেড়ান আপনাদের, আপনি দেখেই তো বোঝা যাচ্ছে আপনি একটা রেপ। আমার যেটা ন্যায্য সেটা দিয়ে আপনি যান। আপনি জানেন আমি কে? আপনি দরজা লক করে দিচ্ছেন, আমাকে ফেরত দিতেছেন, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি মজা আমি। হ্যাঁ বাবু, তুই একটু নিচে আসো তো। আরে শয়তান ড্রাইভার আমাকে আটকায় রাখছে, আমি বাস নিচেই আছি, তুমি নিচে আসো। আপা দেখেন, যেটা ন্যায্য ভাড়া সেটাই তো চাইছি, বেশি তো কিছু চাইনি আপনার কাছে। এখন গলার টোনই চেঞ্জ হয়ে গেছে না? খুব নরম গলা এখন কথা বলতেছেন, এতক্ষণ এই টোন কোথায় ছিল? আপনি শুধু একটু ওয়েট করেন, আপনি দাঁড়ান। কি হচ্ছে? আরে শয়তান ড্রাইভার আমাকে গাড়ির মধ্যে লক করে রেখে দিছে, বের হইতে দিতেছে না, ও তো মতলবই ভালো না। এরাই তো হইতেছে রাত বিরাতে মেয়েদেরকে আটকে রেখে রেপ করে, একটা রেপিস্ট একটা। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? হ্যাঁ, দুইটা টাকার জন্য এটা কোন ধরনের ভদ্রতা বলেন? নামেন, আমার টাকা লাগবে না, নামেন। লাগবে না টাকা, আপনি যান। কি অদ্ভুত! দোস্ত, কেমন আছিস তুই? আমি কত খুঁজছি, আমি মহিদুল তোর বাসায় গেছিলাম, সেখানে তোরে পাই না। তোর বাসা চেঞ্জ করছিস, আমার একটাবার মতো বলস নাই। তুই ইনস্টাগ্রামে তুই আমার খুঁজা পাই না, তোর ফেসবুকে খুঁজা পাই না, তোর হোয়াটসঅ্যাপে তোর নাম্বার বন্ধ। তুই কি মানে মামা কই তুই গেছো হারায়? হ্যাঁ আচ্ছা ছাড়, তুই নিঃশ্বাস নিতে দে। নে নিঃশ্বাস। কেমন আছিস তুই? এই তো ভালো। তুই কেমন আছিস? ভালো আছি। একটা ড্রাইভার তোমার বন্ধু? হ্যাঁ, ফ্রেন্ড। তোমাকে বলছিলাম না আমি একটা ফ্রেন্ডকে খুঁজতেছি, এই সেই ফ্রেন্ড। আচ্ছা তোমার বন্ধুকে বলো আমাকে সরি বলতে। ও সরি কেন বলবে? ও অন্যায় করছে আমার সাথে, তাই সরি বলবে? নিতু, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ও অন্যায় করার মতো কোনো ছেলে না। তাহলে কি আমি মিথ্যা বলতেছি? আমি বলতেছি না তুমি মিথ্যা কথা বলতেছো, হয়তো বা তোমার কোনো বুঝার ভুল হইতে পারে। আমি বলছি ও অন্যায় করছে, বাস তাকে সরি বলতে বলো। ও সরি বলবে না। তুমি কিন্তু ওর সামনে আমাকে ইনসাল্ট করতেছ। তুমি তোমার এই বন্ধু নিয়েই থাকো। এই নিতু, দাঁড়াও। তুমি নিতু জীবন থেকে চলে গেলে আরেক নিতু আসবে, কিন্তু ওর মতো বন্ধু চলে গেলে আমি বন্ধু পাবো না। সিরিয়াসলি? তুমিও একটা শয়তান। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? জাহিদ, অনেকদিন পর দেখা। এখনো পায়ে হাত দিয়ে সালাম করে, দেখছিস? তুই হলি একটা অকাল কুষ্মাণ্ড। হ্যাঁ, আমি তো তোমার পেটে হয়েও তোমার সৎ ছেলে, ওই তোমার আপন ছেলে। আপনার শরীর স্বাস্থ্য ভালো? ভালো। তুই দেশে কবে আসছিস? এই তো 1 মাস হলো মাত্র। আপনাদের তো খুঁজেই পাচ্ছিলাম না, মইদুলও কিছু বলতে পারতেছে না। ভিতরে গিয়ে বয়, নে যা জি যা। চল। আস্তে আস্তে তো বললাম কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আসলে বাবা মারা যাওয়ার পর ওই বাসাটা বিক্রি করে দেনা পড়া মিটাইতে এসছে। তারপর আমরা এই বাসায় আসলাম, ভালো ছিলাম না তাই যোগাযোগ রাখি নাই। অ্যাটলিস্ট আমাকে বলতে পারতি। তুই তো তখন মাত্র বিদেশ গেলি, তুই কিভাবে চলতেছিস কি করতেছিস এসব ভেবে তো আমি টেনশনে ছিলাম, তার মধ্যে প্যারা দিব। তুই কি ভাবছিস সব আমাদের জন্য করে যাবি, আমরা কিছু করতে পারবো না? ধর ধর ধর, এটা ভাঙা, বিসুমকিটা জমা দে। ধর ধর ধর, বাইরে যাচ্ছিস, টাকা পয়সা লাগবে না? শোন, আমি থাকি তুই দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারবি না, এটা হয়? মানুষের মতো মানুষের ফুটবি। শোন, তুই আমাদের ভুলে গেলেও আমরা তাকে ভুলি নাই।
আন্টি সরেন, সব কাজ আজকে আমাদের দেন। আরে রাখ তো বাবা, রাখ রাখ রাখ, তুই এইবারই মেহমান, রাখ। দেখছেন আন্টি, পর করে দিলেন। কিছু বছর বিদেশে ছিলাম বলে আজকে আমি গেস্ট হয়ে গেলাম। আরে আগে তো আপনাদের বাড়িতেই বেশি থাকতাম। আরে সেই সব দিনের কথা তো কোনোদিন ভুলতে পারবো না বাবা। পর করি নাই, শামসার তোরে তো কোনোদিন আলাদা চোখে দেখি না, আলাদা করিনি। তো বিপদের সময় আমাকে কল করলেন না কেন? শামস আমাকে কল করবে না, ঠিক আছে, চাপা স্বভাবের মানুষ। আপনি কেন করলেন না? অ্যাটলিস্ট আমাকে কল করতে পারতেন না? তোর আঙ্কেল মারা গেল, এত দ্রুত সবকিছু ঘটলো যে কোনো কুল নাই, কিনার নাই, মনে হয় অথই সাগরে পড়ে গেলাম। তারপরে তুই থাম না, সে কখন থেকে একই প্রশ্ন করতেছস। এগুলি পারবি না বাবা, পারবি না। দেশের বাইরে থাকার সময় সব কাজ নিজে করতে হতো, রান্নাবাড়ি থেকে শুরু করে সবকিছু। আরে বাবা, তোরে হেল্প করার মতো কেউ ছিল না। মা এত ভাব দিও না তো, বিদেশে সবাই নিজের কাজ নিজে করে। ও যে কিপটা, ওকে নিজের কাজ করার জন্য টাকা দিয়ে লোক রাখবে? তো আমি কিপটা হয়ে গেলাম? দেখছেন আন্টি, এতদিন পরে বাসায় আসছি, কিপটা বলতেছে আমাকে। না, তুই কিপটা না, তুই হচ্ছিস কিপটা ইংলিশ ভার্সন এখন, দ্য গ্রেট মাইজার। ওই মইদুল কই, তার ফোন দে, আসতে বল। আচ্ছা আমি ফোন দিচ্ছি। হ্যালো, কই তুই বেটা? তুই কথা বল। কই তুই বেটা মানে? কি ব্যাপার, জাহিদা ফোন আপনার কাছে গেল? আপনি কে ভাই? তোমার বাপ। শামস? বাপ রে, এতদিন পরে বাপের বয়স শুনে বাপকে চিনে ফেলছো? বাহ, আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করি, সব বাপের ঘরে তোমার মতো সন্তান হোক বাবা। হাওয়ার পুত, তোর হাতের কাছে পাইলে তোর ফাইজামের গোষ্ঠীকে ষষ্ঠী করে দিতাম। রিল্যাক্স, তুই লাউড স্পিকারে আসছোস, আন্টি কিন্তু পাশে। ও সরি সরি সরি, তুই আর শামসটা কই পেলি? পাইছি, সব বলবো। তোকে একটা লোকেশন পাঠাচ্ছি, জলদি আয়। তুই 5 মিনিট ওয়েট কর, আমি 10 মিনিটের মধ্যে উইডে চলে আসতেছি। শালা আগে মরতে গেছে। শামস, হ্যাঁ, ফ্রিজটা দিয়ে আবার পানি পড়া শুরু হয়েছে। তোর না বললাম একটা মিস্ত্রি রাইকে নিয়ে আসতে? এই ফ্রিজার ভালো হবে না মা। ভালো হবে না বললেই হবে নাকি? ঠিক করতে হবে না, কিছুদিন অন্তত চলি। একটা ফ্রিজ কেনা বাপরে বাপ, যেই সেই কথা না। আচ্ছা দেখি কি করা যায়। আর মিস্ত্রি তো খালি গজগজ করে, বলে নতুন ফ্রিজ কেনেন, এই কারণে ওরা ডাকতে ইচ্ছে করে না। অত জমিদারি মিস্ত্রি আমার লাগবে না, সাধারণ মিস্ত্রি আন, মোটামুটি ঠিক করে দিয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নি, তারপর দেখি। কিরে আসছিস? হ্যাঁ, আসছি। আয়। কেমন আছিস? এই তো ভালো। এটা তোর প্রাপ্য। কি প্রাপ্য রে? না আন্টি, কিছু না। কেমন আছেন? এই তো ভালো আছে। হায় হায়, তাড়াতাড়ি, টেবিলে খাবার গরম আছে। আপনি রান্না করছেন আর আমি খাবো না, এটা কোনো হয় নাকি? আমি আসতেছি। কিরে, তুই এরকম মূর্তির মতো দাঁড়ায় রইলি কেন? না